হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ও রাতের সেই কান্না। এক রাতে উমর ইবনুল খাত্তাব মদিনার রাস্তায় মানুষের খোঁজ খবর নিতে বের হয়েছিলেন। তিনি দেখতে চাইলেন তার শাসনে কোনো মানুষ কষ্টে আছে কিনা। হাঁটতে হাঁটতে তিনি শহরের বাইরে একটি ছোট তাঁবুর কাছে পৌঁছালেন। সেখানে একটি শিশুর কান্নার শব্দ শুনতে পেলেন। তিনি কাছে গিয়ে দেখলেন একজন মা হাঁড়িতে পানি বসিয়ে নাড়ছেন, আর শিশুরা ক্ষুধায় কাঁদছে। উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, শিশুরা কেন কাঁদছে? মহিলা বললেন, তারা ক্ষুধার্ত, ঘরে খাবার নেই, হাঁড়িতে শুধু পানি ফুটছে। আমি তাদের বোঝাচ্ছি যে খাবার রান্না হচ্ছে, যাতে তারা অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। এ কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহুর চোখে পানি চলে এলো। তিনি দ্রুত রাষ্ট্রের খাদ্য ভাণ্ডারে গেলেন এবং নিজ কাঁধে আটা, খেজুর ও অন্যান্য খাবারের বস্তা তুলে নিলেন। তার সঙ্গে থাকা একজন বললেন, আমিরুল মুমিনিন, আমি বস্তা বহন করি। উমর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, কিয়ামতের দিন কি তুমি আমার গুনাহের বোঝা বহন করবে? তাহলে আজ এই বোঝাও আমি নিজেই বহন করব। তিনি সেই পরিবারের কাছে ফিরে এসে নিজ হাতে খাবার রান্না করলেন। শিশুরা পেট ভরে খেল এবং হাসতে শুরু করল। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু শান্ত মনে ফিরে গেলেন। শিক্ষণীয় বিষয়, একজন মুসলিম নেতার উচিত মানুষের কষ্টের খবর রাখা। গরিব ও অসহায়দের সাহায্য করা মহান ইবাদত। দায়িত্বশীল মানুষ নিজের কর্তব্য অন্যের উপর চাপিয়ে দেয় না। আল্লাহ সন্তুষ্টির জন্য করা ছোট কাজও অনেক বড় মর্যাদা পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের উপকার করে সেই মানুষের মধ্যে সর্বোত্তম।